আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করে কথা বলতে কি তুই চাহিস বন্ধু বল। কিতাবুল মুমিন পড়ে তাহা অনুসরণ করে চল। যাহারা আমার প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের মতো ও হজরত মাওলানা আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতো এবং হজরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহি আলাইহির মতো দুনিয়াতেই থাকা অবস্থায় আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার ইচ্ছা পোষণ করেন এবং আকাবিরগণের সাথে মিলে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করেন, তাহারা এই কিতাবে লিখিত পদ্ধতি অবলম্বন করিলে তাদের এই মহাসুন্দর আকাঙ্ক্ষা পূর্ণ হবে ইনশাআল্লাহু তাআলা। কিতাবের ভিতরে বর্ণিত আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজেকে নিজে চিনিয়াছেন সে তাহার রবকেও চিনিয়াছেন। এখন আসুন নিজেকে চিনি। আমি কে? এটা আমার হাত, এটা আমার পা, এটা আমি নই। এটা আমার জামা, এটা আমার শরীর, এটা আমি নই। আমি হলাম রূহ, যাহার নাম রাখা হয়েছে মোহাম্মদ হাবিবুল্লাহ মুহসিন। আমার রূহকে দেখার শক্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান না করিলেও আমার কর্মের দ্বারা বোঝা যায় যে এই কর্মের অবশ্যই একজন কর্নেওয়ালা বিদ্যমান এবং জীবিত আছেন। ঠিক তদ্রূপভাবে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে চর্মচক্ষু দ্বারা জান্নাতে অবস্থানকালে ব্যতীত এবং দুনিয়াতে বসে মহাব্বতের পরীক্ষায় পাশ করিলে অন্তর্চক্ষু ব্যতীত এবং দুনিয়াতে বসে চর্মচক্ষু দ্বারা দেখার শক্তি আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান না করিলেও তারকারাজি ও জোয়ার ভাটা, রাত্র দিন ও চন্দ্র সূর্যের চলাচল এবং সমস্ত মাখলুক সৃষ্টি এই কর্ম দেখে বোঝা যায় যে ইহার অবশ্যই একজন বানানেওয়ালা ও চলানেওয়ালা বিদ্যমান আছেন। এগুলি একা একা সৃষ্টি হয়নি। সূর্য যদি একা একা সৃষ্টি হতো তাহলে আরেকটি সূর্য কেন সৃষ্টি হলো না? আর আরেকটি যেহেতু সৃষ্টি হয়নি, সুতরাং বোঝা যাচ্ছে এর একজন সৃষ্টিকর্তা বিদ্যমান আছেন। তিনি দেখতেছেন মানুষের প্রয়োজন একটি, তাই সূর্য বানিয়েছেনও একটি, আর বানানেওয়ালা ব্যতীত কেহই ইহার সৃষ্টির দাবি করিতে পারেনি। আর ইহার সৃষ্টিকর্তা যিনি, তিনি হলেন আমাদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি নিজের নাম কুরআনুল কারিমে প্রকাশ করে দিয়ে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। অর্থ, কত বরকতময় আল্লাহ! তিনি নবমণ্ডলে সৃষ্টি করেছেন বিশাল তারকাপুঞ্জ এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ ও আলো বিতরণকারী চাঁদ, আর তিনি করেছেন রাত ও দিনকে পরস্পরে অনুগামী রূপে, তার জন্য যে উপদেশ গ্রহণ করতে বা কৃতজ্ঞ হতে চায়। আর না দেখেই পরীক্ষা দিতে হয়, দেখে পরীক্ষা দিলে সেই পরীক্ষা গ্রহণযোগ্য হয় না। কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় না দেখে বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে তাকে খুশি করার জন্য কে কে তার মন মতো চলে, এই মহব্বতের পরীক্ষা করার জন্য আমাদের জীবন থেকে অধিক প্রিয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিন ও মানবজাতির রূহ সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন দুনিয়া নামক পরীক্ষার হলে। আর পরীক্ষার হলে কেউ অন্যকে স্বাধীনভাবে পরীক্ষা দিতে না দিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফেরাউন ও নমরুদের মতো স্পেল করে পরীক্ষার হল থেকে বের করে দেন, অর্থাৎ গজব দিয়ে ধ্বংস করে দুনিয়া থেকে বের করে দেন। কিছুদিন পূর্বে আমি ছিলাম আমার মায়ের গর্ভে, তাহার পূর্বে আমি ছিলাম 7 তবক আসমানের উপরে আরশ মহল্লার নিচে অবস্থিত জান্নাতের ভিতরে। সেখানে অবস্থানকালে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম, বালা। হে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনিই তো আমাদের একমাত্র রব। সঙ্গত কারণেই তো আমরা আমাদের জীবন থেকে আপনাকে অধিক বেশি মহাব্বত করি। তাই আমাদেরকে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন মহাব্বতের পরীক্ষা করার জন্য দুনিয়া নামক পরীক্ষার হলে প্রেরণ করেছেন এবং 104টি ক্লাসের জন্য 104টি প্রশ্নপত্র দিয়েছেন। আমাদের মহাপবিত্র প্রশ্নপত্রের নাম হলো কুরআনুল কারীম। মুমিন, মুমিনাত ও নেককার হলে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের পরীক্ষায় পাশ করিলে পরীক্ষা শেষে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা, অর্থাৎ ডান হাতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত রূহ থাকিবে ইল্লিন নামক মহাসুখের স্থানে। আর ঈমানহীন ও গুনাহগার হলে, অর্থাৎ প্রতিষ্ঠানে ভর্তি না হয়ে বিনা হিসাবে ফেল করিলে বা পরীক্ষা দিয়ে ফেল করিলে রূহ জাহান্নামের শাস্তির আগ পর্যন্ত থাকিবে সিজ্জিন নামক মহা কষ্টের জেলখানায়। আর রূহ যে শরীরটি ব্যবহার করেছে তাহা সমাহিত হবে মাটির কবর নামক স্থানে।
আমার প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটি হরফ পাঠ করিবে তাহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মার্ক দিবেন, অর্থাৎ 10 নেকি দিবেন। মহাপবিত্র প্রশ্নপত্রের ভিতর আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলিয়াছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অর্থাৎ যিনি হায়াত মওত সৃষ্টি করেছেন তোমাদেরকে এই পরীক্ষা করার জন্য যে কে কত সুন্দর আমল করিতে পারে। আর আমল বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলাকে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলাকেই আমল বা ইবাদত বলে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলি নাকি নিজের মন মতো চলি, এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। পরীক্ষা দিতে হলে প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের পরীক্ষা দিতে হলে ইসলাম গ্রহণ করিতে হয়। ইসলাম অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। মুসলিম অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণকারী পুরুষ। মুসলিমাত অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণকারিণী মহিলা। আত্ম অর্থ আত্মা, আর আত্মা অর্থ মন, এবং সমর্পণ অর্থ দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়ার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলা, নিজের মন মতো না চলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলিলে দুনিয়াতে ও আখিরাতে শান্তি পাওয়া যায়। তাই ইসলাম শব্দের আরেকটি অর্থ হলো শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলে ওই ব্যক্তি যে ব্যক্তি কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাস করে। বিশ্বাস শব্দের আরবি হলো ঈমান। ঈমান বলা হয় কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাস করাকে। আর মুমিন বলা হয় কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাসকারী পুরুষকে। এবং মুমিনাত বলা হয় কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাসকারিণী মহিলাকে। আর সেই 7টি বিষয় হলো এই: 1. আমানতু বিল্লাহ, আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাহার জাত ও সিফত সহকারে সঠিক অর্থে বিশ্বাস করিলাম। 2. অমালাইকাতিহি, তাহার ফেরেশতাগণকে বিশ্বাস করিলাম। 3. অকুতুবিহি, তাহার কিতাবসমূহকে বিশ্বাস করিলাম। ওয়ারুসুলিহি, তাহার রসুলগণকে বিশ্বাস করিলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনকে বিশ্বাস করিলাম। ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদিরের ভালো মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, অর্থাৎ তাকদিরে মুবরম ও তাকদিরে মুআল্লাকা, এই 2 প্রকার তাকদিরকে বিশ্বাস করিলাম। 7. ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে হাসরের মাঠে পুনরুত্থানের উপর বিশ্বাস করিলাম। এই 7টি বিষয় বিশ্বাস করাকে ঈমান বলে। আর এই 7টি বিষয় বিশ্বাসকারী পুরুষকে মুমিন বলে, এবং এই 7টি বিষয় বিশ্বাসকারিণী মহিলাকে মুমিনাত বলে। আর এই 7টি বিষয়ের যে কোনো একটিকে অবিশ্বাস করাকে কুফুর বলে। এই 7টি বিষয়ের যে কোনো একটিকে অবিশ্বাসকারী পুরুষকে কাফির বলে। এই 7টি বিষয়ের যে কোনো একটিকে অবিশ্বাসকারিণী মহিলাকে কাফিরত বলে। ঈমান অর্থ কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাস করা। একিন অর্থ কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় দৃঢ় বিশ্বাস করা। একিন 3 প্রকার। 1. ইলমুল একিন, জেনে শুনে বিশ্বাস করাকে ইলমুল একিন বলে। 2. আইনুল একিন, দেখে দেখে বিশ্বাস করাকে আইনুল একিন বলে। 3. হকুল একিন, ভুক্তভোগী হয়ে বিশ্বাসকারীর মতো বিশ্বাস করাকে হকুল একিন বলে। কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় সঠিক ব্যাখ্যা সহ বেশি বেশি শুনিলে, বলিলে, দেখিলে, পড়িলে, ফিকির করিলে হকুল একিনে পৌঁছা যায়। হকুল একিনে পৌঁছিয়া রিয়াজত মুজাহাদা করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর্চক্ষু খুলে দেন। অন্তর্চক্ষু দ্বারা কালিমা ইমানে মুফাসসালের বিষয় ঘুমের ঘরে দেখিলে তাহাকে স্বপ্ন বলে। অন্তর্চক্ষু দ্বারা কালিমা ইমানে মুফাসসালের বিষয় জাগ্রত অবস্থায় দেখিলে তাহাকে মুশাহাদা বলে। হকুল একিনে পৌঁছিয়া রিয়াজত মুজাহাদা করিলে মুশাহাদার স্তরে পৌঁছা যায়। রিয়াজত বলা হয় থানা ঘুমে কম সময় দেওয়াকে, দুনিয়াবি কথা কম বলাকে, দুনিয়া আসক্ত লোকের সাথে কম মেলামেশা করাকে রিয়াজত বলে। মুজাহাদা নফস বা মন শয়তানের সাথে এই যুদ্ধ জিহাদ করাকে মুজাহাদা বলে, যে হে নফস বা মন শয়তান, তুই গুনাহ মুক্ত থেকে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে চাও বা না চাও, আমি গুনাহ মুক্ত থেকে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করবই করব। মনের বিরুদ্ধে এই যুদ্ধ জিহাদ করাকে মুজাহাদা বলে। গুনাহ 2 প্রকার।
বাহ্যিক গুনাহ ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় না করিয়া হালাল কাজ না করিয়া হারাম কাজ করাকে বাহ্যিক গুনাহ বলে। 2 অভ্যন্তরীণ গুনাহ অন্তরের গুনাহকে অভ্যন্তরীণ গুনাহ বলে। অন্তরের গুনাহ 20টি, তার 10টি বদখাসলাত বা নোংরা রোগ অন্তরে থাকাটা কঠিন গুনাহ। নফস শয়তান যেইগুলির মাধ্যমে আজাজিল জিনকে ইবলিস শয়তানে পরিণত করেছে, এবং 10টি ভালো গুণ অন্তরে না থাকাটা কঠিন গুনাহ। আর 10টি বদখাসলাত হলো এই: 1 তাকাব্বুর, 4 প্রকারের অহংকার, 2 হাসাদ হিংসা, 3 হেরেস লোভ, 4 তুলুল আমল দীর্ঘ আশা, 5 বখল কৃপণতা, 6 গজব গুসা, 7 গীবত পরনিন্দা করা, 8 কিসব মিথ্যা বলা, 9 রিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার নিয়তে ইবাদত না করে অন্য নিয়তে ইবাদত করা, 10 বগজ শত্রুতা করা। আর অন্তরের 10টি ভালো গুণ হলো এই: 1 তাওবা, 2 তাকওয়া, 3 জুহুদ, 4 সবর, 5 শুকর, 6 ইখলাস, 7 তাওয়াক্কুল, 8 হুব্বুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে জীবন থেকে বেশি ভালোবাসা, খৌফে ইলাহি আল্লাহর শাস্তির ভয় করা, 9 রেজাবিল কজা, 10 ফিকরে আখিরাত। আর 10টি নোংরা রোগ অন্তর থেকে দূর করার জন্য এবং 10টি ভালো গুণ হাসিল করার জন্য মুসলিম জাতীয় মাদ্রাসা থেকে উত্তীর্ণ অর্থাৎ মুসলিম কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ পীর নামের কোনো আল্লাহওয়ালার খেলাফত প্রাপ্ত বা সনদপ্রাপ্ত আলেমের পরামর্শ নিতে হয়। নিজের কিডনির অপারেশন যেমন নিজে করা যায় না, ঠিক তদ্রূপ নিজের অন্তরের অপারেশনও নিজে করা যায় না। অর্থাৎ অন্তর থেকে 10টি বদখাসলাত বা নোংরা স্বভাব নিজেরটা নিজে দূর করা যায় না, এবং 10টি ভালো গুণ নিজেরটা নিজে হাসিল করা যায় না। নফস বা মন শয়তানের অপারেশন করতে হলে কোনো আল্লাহর অলির পরামর্শ নিতে হয়। আমার মাওলার সাথে মিলতে কি তুই চাহিস বন্ধু বল, মাওলা প্রেমিক কোনো আল্লাহর অলির হাত ধরিয়া চল। অর্থাৎ আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করতে কি তুই চাহিস বন্ধু বল, আল্লাহ প্রেমিক কোনো আল্লাহর অলির পরামর্শ নিয়ে চল। নফস 3 প্রকার। নফসে আম্মারা, এর বৈশিষ্ট্য হলো নেকির কাজ ভালো লাগে না, গুনাহের কাজ করা ছাড়া ভালো লাগে না। 2 নফসে লাওয়ামা, এর বৈশিষ্ট্য হলো গুনাহের কাজ হয়ে গেলে আফসোস করে। নফসে আম্মারার বিরুদ্ধে চলার যুদ্ধ জিহাদ করে বিজয়ী হলে নফসে আম্মারাটাই নফসে লাওয়ামায় পরিণত হয়। 3 নফসুল মুতমাইন্না, এর বৈশিষ্ট্য হলো গুনাহের কাজ ভালো লাগে না, নেকির কাজ করা ছাড়া ভালো লাগে না। নফসে লাওয়ামার বিরুদ্ধে চলার যুদ্ধ জিহাদ করে বিজয়ী হলে নফসে লাওয়ামাটাই নফসুল মুতমাইন্নায় পরিণত হয়। হকুল একিনে পৌঁছিয়া রিয়াজত মুজাহাদা করিয়া মুশাহাদার স্তরে পৌঁছিয়া নফসুল মুতমাইন্নায় যাহারা অর্জন করিতে পারে তাহাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবং সাহাবায়ে কেরামগণ নফসুল মুতমাইন্নায় পৌঁছেছিলেন, তাই তাহারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের পরীক্ষায় পাশ করেছেন। তাহাদের পাশ করার রেজাল্ট জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামগণের উপর রাজি এবং সাহাবায়ে কেরামগণও আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর রাজি। তাই তো তাদের নাম উচ্চারণ করার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিতে হয়। নফসুল মুতমাইন্নায় পৌঁছিতে পারিলে নামাজের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার সুযোগ পাওয়া যায়। যেমন আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন। আমার প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন এবং মিরাজে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে আমাদের জন্য নামাজ নামক জান্নাতের চাবি নিয়ে এসেছেন। আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত কথা বলেছিলেন সেই কথার সমষ্টিকেই কুরআনুল কারীম বলা হয়। আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার সুযোগ পাবো যদি নফসুল মুতমাইন্নায় পৌঁছিতে পারি। হকুল একিনে পৌঁছিয়া রিয়াজত মুজাহাদা করিয়া মুশাহাদার স্তরে পৌঁছিয়া নফসুল মুতমাইন্নায় পৌঁছিতে পারিলে নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা নিজ কানে শুনতে পারবো। নামাজি 5 প্রকার ও তার ফলাফলও 5 প্রকার। পঞ্চম প্রকার নামাজি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা নিজ কানে শুনতে পারবেন। নামাজি 5 প্রকার ও তার ফলাফলও 5 প্রকার। তাহা হলো এই:
এক, সালাতুল মুয়াজ্জাবিন, যেই নামাজের নামাজ সঠিকভাবে হয় না, বিশুদ্ধভাবে নামাজ পড়ার যোগ্যতা হাসিল করেনি, তাহাকে সালাতুল মুয়াজ্জাবিন বলা হয়। এর ফলাফল হলো সে নামাজ পড়েও জাহান্নামে জ্বলিবে। দুই, সালাতুল মুআতাবিন, সালাতুল মুআতাবিন বলা হয় ওই নামাজিকে যার বিশুদ্ধভাবে নামাজ পড়ার যোগ্যতা আছে, কিন্তু নামাজি নামাজের ভিতরে যা পাঠ করিতেছে তাহার অর্থের দিকে খেয়াল করার মাধ্যমে তার ধ্যান খেয়াল আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে রাখে না এবং রাখার চেষ্টাও করে না। তাহার ধ্যান খেয়াল শয়তান থেকে ফেরত এনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে নিয়ে আসতে চেষ্টাও করে না। এর ফলাফল হলো সে হাসরের ময়দানে শাস্তিপ্রাপ্য হবে। তিন, সালাতুল মাগফুরিন, ওই নামাজিকে বলা হয় যেই নামাজির নামাজের ভিতরে ধ্যান খেয়াল আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক থেকে শয়তান ছিনিয়ে নেয়, কিন্তু নামাজের ভিতরে যা পাঠ করিতেছে তাহার অর্থের দিকে খেয়াল করার মাধ্যমে তাহার ধ্যান খেয়ালকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরিয়ে আনে। এই প্রকার নামাজের ফলাফল হলো এই, নামাজের ভিতরে যা পাঠ করিতেছে তাহার অর্থের দিকে খেয়াল করে বারবার শয়তান থেকে তাহার মনকে ছিনিয়ে এনে আল্লাহমুখী করার যে প্রচেষ্টা করিল, এই প্রচেষ্টার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার ত্রুটি মাফ করে দিবেন এবং তাহার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। চার, সালাতুল মুকাররাবিন, ওই নামাজিকে বলে যেই নামাজের ধ্যান খেয়াল শয়তান আর ছিনতাই করিতে পারে না, কারণ শয়তান সালাতুল মাগফুরিনে ধোঁকা দিয়ে সফল না হওয়ায় ধোঁকা দিয়ে অযথা প্রচেষ্টা করে না। এই নামাজের ধ্যান খেয়াল শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকেই থাকে। এর ফলাফল হলো এই নামাজ তাকে সকল প্রকার গুনাহ থেকে ফিরিয়ে রাখে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থ নিশ্চয়ই নামাজ সকল প্রকার গুনাহ থেকে ফিরিয়ে রাখে। পাঁচ, সালাতুন নাবিয়্যিন, নবীগণের মতো নামাজ। সালাতুল মুকাররাবিন আদায় করিতে করিতে সালাতুন নাবিয়্যিন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। এই প্রকার নামাজের ফলাফল হলো নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা নিজ কানে শুনতে পায় এবং পরম আনন্দ অনুভব করে। তাই তো আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটি জিনিস সবচেয়ে বেশি প্রিয়। তাহা হলো এক, নামাজ, দুই, মা জাতি, তিন, সুগন্ধি। তাই তো তিনি নাসাই শরীফের হাদিসে বলেছেন, ওয়াজরাইলা কুররাতু আইনি ফিস সালাহ, অর্থ নামাজে রাখা হয়েছে আমার নয়নের প্রশান্তি। যখন নামাজে বলা হয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরে বলেন হামিদানি আবদি। আবার যখন বলেন আর রহমানির রহিম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর উত্তরে বলেন আসনা আলাইয়া আবদি। এবং যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর উত্তরে বলেন মাজ্জাদানি আবদি। বাকি বিস্তারিত জানার জন্য মুমিনপাড়ার সাপ্তাহিক জুমাবারে ইমানি মজলিসে প্রশ্ন লিখে জমা দেওয়ার সুযোগ আছে। আমার প্রাণপ্রিয় আল্লাহ, কতজনে তোমার কাছে কত কিছু চায়। আল্লাহ, আমি চাই শুধু তোমায়। আল্লাহ, তুমি আমার তো সবই আমার, আকাশ আমার, জমিন আমার। আল্লাহ, নওগো যদি তুমি আমার, নাই কিছু এই কপাল পোড়ার। আল্লাহ, তুমি যদি মোর হও প্রিয় হে, মোর সমধনী পৃথিবী থেকে। নকলকারী হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মুহসিন, পরিচালক শাহ আব্দুল মতিন আল কারিম কওমি মাদ্রাসা। ইহা যাহারা দেখে দেখে 7 মিনিটে পড়ে শোনাতে পারিবেন, তাদের প্রতিজনকে 700 টাকা এবং মুখস্থ শোনানেওয়ালাদেরকে 7,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। শোনানোর জন্য 28শে রমজানের পূর্বে ভিডিও রেকর্ড করে উল্লেখিত নম্বর 018935633181 হোয়াটসঅ্যাপ-এ ছেড়ে দিতে হবে। পুরস্কার বিতরণের সময় প্রতি বছর 28শে রমজান। শোনানোর স্থান ও পুরস্কার বিতরণের স্থান শাহ আব্দুল মতিন আল কারিম কওমি মাদ্রাসা, কক্ষ মারকাজুল মুমিনাত, পাড়া মুমিনপাড়া, গ্রাম ইমানপুর, পোস্ট ইসলামপুর, ইউনিয়ন মুসলিমপুর, উপজেলা হেদায়েতপুর, জেলা শান্তিপুর, বিভাগ আউলিয়াপুর, রাজধানী মোহাম্মদপুর, দেশ মুলকে ইলাহি। যোগাযোগ 01893563181।